কোনো বিচার বাস্তবতায় আসে নাই, যেটার সাক্ষ্য প্রমাণ রামিসার বাবা বারবারই বলেছিল যে না, আপনারা বিচার করতে পারবেন না। সে স্পষ্ট বলে দিয়েছে, আমি স্টাম্পে লিখে দেব, আপনারা বিচার করতে পারবেন না। তাহলে একজন বাবার এই আর্তনাদ, এই যে আত্মবিশ্বাস যে সরকার পারবে না, এমন এমন নেগেটিভ যে ধারণা, এটা আপনারা কাটবেন কি দিয়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা আসলে খুবই ভারাক্রান্ত। আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি, ব্যক্তিগতভাবে আমিও খুবই ভারাক্রান্ত, লজ্জিত জাতি হিসেবে, বাংলাদেশি হিসেবে। কারণ বাংলাদেশে বারবার শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, নারী নির্যাতন, নারী ধর্ষণ বেড়েই চলছে। প্রতি বছর, প্রতি মাসে দু একটি এমন ঘটনা ঘটছে যেগুলো বর্ণনা দেওয়া, যেগুলো দেখা আসলে আমাদের লোমহর্ষক, আমাদের লোম দাঁড়িয়ে যায়। এমন কঠিন এক পরিস্থিতি বাংলাদেশে এখন বিরাজমান। কিছুদিন আগে আসিয়াকে ধর্ষণ করে হত্যা করা হলো, আবার গত 2 দিন আগে রামিসাকে ধর্ষণ করে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেটা আসলে খুবই দুঃখজনক। তার মাথাটা আলাদা করে দেওয়া হয়েছে, তাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। এটা আসলে বলতেও খুবই খারাপ লাগে। কেন? এগুলো শেষ কোথায়? ধর্ষণ, জেনা, ব্যভিচার, এগুলো যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে আপনি সরকারের দায়িত্বটা কি? আজকে সরকারের পক্ষ থেকে আমরা বিগত দিনেও দেখেছি, বারবার বলা হয়েছে যে আমরা বিচার করব, বিচার আওতায় আনবো, কিন্তু না, কোনো বিচার বাস্তবতায় আসে নাই, যেটার সাক্ষ্য প্রমাণ রামিসার বাবা বারবারই বলেছিল যে না, আপনারা বিচার করতে পারবেন না। সে স্পষ্ট বলে দিয়েছে, আমি স্টাম্পে লিখে দেব, আপনারা বিচার করতে পারবেন না। তাহলে একজন বাবার এই আর্তনাদ, এই যে আত্মবিশ্বাস যে সরকার পারবে না, এমন নেগেটিভ যে ধারণা, এটা আপনারা কাটবেন কি দিয়ে? আমি এটার নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই, এবং সরকারের কাছে অনুরোধ করব অতি দ্রুত রামিসা হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, তাদেরকে এভাবে হত্যা করে জাতির সামনে দেখানো হোক। তাহলে আগামী প্রজন্ম যারা ধর্ষণের সাথে জড়িত, তারা ভয় পাবে, ধর্ষণ বন্ধ হবে। পরিশেষে যে কথাটা বলতে চাই, এখন আমাদের অনেক সরকার দলীয় বলেন, বিরোধী দলীয় বলেন, যারা ইসলামী শরিয়া আইন কেউ চায় না, কেউ শরিয়া আইন বিশ্বাস করে না, তারাই এখন বলি তুলতেছে যে ইসলামী শরিয়া আইনের মাধ্যমেই এদের বিচার করতে হবে। তাহলে এই কথাটাই পীর সাহেব চরমনাই তথা হক্কানি ওলামায়ে কেরাম আমরা বলে যাচ্ছি যে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন ছাড়া এদেশে শান্তি আসবে না, দেশে ধর্ষণ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, ব্যভিচার বন্ধ হবে না, সুদ ঘুষ এগুলো বন্ধ হবে না। সুতরাং আসুন, আমি দেশবাসীকে বলবো, আজকে যে ভুল পথে আমরা আছি, এই পথে কিন্তু এটা শান্তির পথ নয়, গণতন্ত্রের পথ এটা শান্তির পথ নয়, আপনার কুফরি মতবাদের পথ এটা কোনো শান্তির পথ নয়, এটা শান্তির পথ হতেও পারে না। যদি আমরা সকলে শান্তি চাই, আসুন আমরা হক্কানি ওলামায়ে কেরামের সাথে একত্রতা পোষণ করে, পীর সাহেব চরমনাইয়ের সাথে একত্রতা পোষণ করে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের জন্য আমরা সকলেই অগ্রসর হই। ইনশাআল্লাহ এদেশে যেদিন ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হবে, কালিমার পতাকা উড্ডীন হবে, সেদিন এদেশের অন্যায় অবিচারগুলো বন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে ওলামায়ে কেরামদের সাথে কাজ করার তৌফিক দান করেন।